নমস্কার বন্ধুরা, আমি পায়েল চক্রবর্তী। আমার পৃথিবীতে সবাইকে আরও একবার স্বাগত। তো আজকেও আমি চলে এসেছি একটা আইনি বিষয়ে আলোচনা করার জন্য। সোজা সাপটা আইনের ভাষায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আর আমার পায়েলের পৃথিবীর সোজা সাপটা আইনের ভাষা প্লেলিস্টে যাবেন, ওখানে সোজা সাপটা আইনের ভাষা আমার সমস্ত লিগ্যাল ব্লগগুলো আপনারা অবশ্যই দেখতে পাবেন। আজকের যে টপিক সেটা হচ্ছে উইল সম্পাদন করার জন্য যে ইম্পর্ট্যান্ট, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রয়োজন, সেগুলোই আপনাদের সাথে আমি আলোচনা করব। সর্বপ্রথম, যে কোনো উইল যখন আমরা করতে যাব, সেটা কখনোই যেন মৌখিক না হয়, সেটা সর্বদাই লিখিত হতে হবে। আর দ্বিতীয় হচ্ছে এই উইল সম্পাদনের ক্ষেত্রে ন্যূনতম দুজনের স্বাক্ষর আবশ্যক, মানে দুজনকে সাক্ষী হিসেবে থাকতেই হবে। 3 নম্বর হচ্ছে এই যে উইলটা যখন সম্পাদন হবে সেই সময় যে ব্যক্তি, মানে যিনি উইল কর্তা, তিনি যদি অসুস্থ থাকেন তাহলে কিন্তু তিনি অবশ্যই মানে আত্মীয় স্বজনের সামনে সাক্ষী রেখে যাকে দিতে চাইছেন বা যার নামে উইলটা করতে চাইছেন সেটা করতে পারেন। আচ্ছা, চতুর্থত কি, এই উইলটা যখন আপনারা সম্পাদন করবেন বা লিখবেন, সেটা অবশ্যই যদি একটা স্ট্যাম্প পেপারে হয় সেটা খুবই ভালো হয়, কিন্তু এটা বাধ্যতামূলক নয়, অনেকে সাদা কাগজেও উইলটা করতে পারেন। আচ্ছা, এরপরে আসছি কি, উইলটা অনেক কোয়েশ্চেন আমার কাছে আসে যে দিদি, উইল করলে কি সেটা কি রেজিস্ট্রি করলে ভালো নাকি পরে করা যায়? সেটার ক্ষেত্রে বলি, যদি উইল করেন তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্রিটা যদি করে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। কারণ যিনি উইল কর্তা, তার প্রেজেন্সে কিন্তু কখনোই উইলটা কার্যকর হবে না। তার মৃত্যুর পরে কিন্তু প্রবেট কেসের মাধ্যমে এই উইলটা আমরা মানে এক্সিকিউট করতে পারবো বা কার্যকর করতে পারবো। সেক্ষেত্রে যদি আগে থেকেই উইল কর্তা একদম স্ট্রং থাকেন নিজের ডিসিশনে যে না, আমার এই উইলটাই একদম টিল মাই ডেথ অবধি থাকবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই উইলটা আমার মতে রেজিস্ট্রি করে নেওয়া ভালো। কারণ যখনই তিনি মারা যাবেন তারপরেই বিভিন্ন যারা লিগাল এয়ার বা উত্তরাধিকারীরা থাকেন তারা অবজেকশন করতে পারেন এই উইলের ক্ষেত্রে। আর যদি রেজিস্ট্রি করা থাকে তাহলে কিন্তু তাদের অবজেকশনটা নাকচ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো যে উইল যদি করেন তাহলে সেটা রেজিস্ট্রি করে নেওয়া অনেক ভালো। তো যার নামে করছেন তার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। আচ্ছা, এবার আসছি, আমাদের ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট 1925-এর 59তম ধারায় বলা হয়েছে যে যিনি সাবালক সুস্থ মস্তিষ্কের, কেবল সেই ব্যক্তিরাই উইল করতে সক্ষম হবে বা তারাই কিন্তু উইল করার জন্য অধিকার পাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা বোবা বা বধির তারাও উইল করে যেতে চায়, তখন সেক্ষেত্রে তাদের যে ইচ্ছাটা, যে যার নামে তারা উইল করতে চাইছে, সেটা কিন্তু একদম ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, সেটা একদম ক্লিয়ার থাকতে হবে এবং উইলটা লিখিত হতে হবে। আচ্ছা, ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টের 61 নম্বর ধারায় বলা হয়েছে যে কাউকে কোনো জোর করে, কারোকে ভয় দেখিয়ে যে উইলটা করা হবে সেটা আইনত বৈধ নয়। ঠিক আছে, এবং 70 নম্বর ধারায় বলা হয়েছে যে যদি উইলকর্তা চান তাহলে যে কোনো মুহূর্তে সেই উইলটাকে রিভোক করতে পারেন বা বাতিল করতে পারেন। উইলকর্তা যদি মনে হয় যে এই উইলটা করা ঠিক হলো না বা এই উইলে কোনো ভুল আছে, তাহলে কিন্তু তিনি ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট 1925-এর 70 নম্বর ধারায় অবশ্যই উইলটাকে বাতিল করতে পারেন। এবং যখন তিনি প্রথম উইলটা বাতিল করবেন তখন তিনি ওই উইলটাকে পুড়িয়ে দেবেন এবং দ্বিতীয় উইলে যেন ওটা লেখা থাকে যে প্রথম উইলটা বাতিল করে তিনি দ্বিতীয় উইল করেছেন। ঠিক আছে, এবং আরেকটা ব্যাপার কি, এই যখন কেউ উইলটা করবেন বা উইলটা লেখা হবে, উইলের প্রত্যেকটা পাতায় কিন্তু উইল কর্তার স্বাক্ষর আবশ্যক এবং যিনি এক্সিকিউটর তার স্বাক্ষরও আবশ্যক। তো শিক্ষিত হয় না যারা উইলটা লিখতে চাইছেন, বা অনেক সময় হয় যে অসুস্থ পিতা
তার পুত্রকে দিতে চাইছেন, অনেকগুলো পুত্র, তার মধ্যে যে পুত্র তাকে দেখছেন বা যে মেয়ে তাকে দেখছেন তার নামে উইলটা করে দিতে চাইছেন, কিন্তু তিনি লিখতে পড়তে জানেন না। সেক্ষেত্রে কিন্তু তার বুড়ো আঙুলের ছাপটা দেওয়া যেতে পারে, এবং তিনি এতটাই অসুস্থ যে তিনি বুড়ো আঙুলের ছাপও দিতে পারছেন না। সেক্ষেত্রে তার নির্দেশ অনুযায়ী অন্য কেউ কিন্তু সেটা স্বাক্ষর করে দিতে পারে। এরপরে আসছি যে প্রত্যেকটা উইলের ক্ষেত্রে, প্রত্যেকটা উইলের পাতায় কিন্তু যিনি উইল কর্তা, মানে যে উইলটা করছেন তার এবং যারা সাক্ষী হবে, আমি আগেই বলেছি যে 4 জন সাক্ষী হলে খুবই ভালো, কিন্তু ন্যূনতম 2 জন সাক্ষী আবশ্যক। সাক্ষীর স্বাক্ষর প্রতিটা পাতায় কিন্তু থাকতে হবে। এবং আমরা জানি যে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টের 70 নম্বর ধারায় কিন্তু উইল কর্তা যে কোনো মুহূর্তে উইলটাকে রিভোক করতে পারে বা বাতিল করতে পারে। এবং 68 নম্বর ধারায় কি বলা হয়েছে যে এক্সিকিউটর যিনি, তিনি উইলের সাক্ষী হিসেবে থাকতেও পারেন এবং তিনি উইলে স্বাক্ষর করতে পারেন। তো আমরা এই যে উইলের ব্যাপারটায় এতটা তো অবগত হলাম যে উইল জিনিসটা কি। আগে কিন্তু শহরাঞ্চলে এই উইলের প্রচলনটা এত বেশি ছিল না। 1925-এর এই ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টের ফলে এটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। এবং উইল আর গিফটের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। যেটা আমরা গিফট ডিড হিসেবে জানি, সেটা আর উইলের মধ্যে অনেক তফাৎ আছে। সেই তফাৎগুলো আপনাদের সাথে সোজা সাপটাভাবে সহজভাবে আপনাদের বোঝাতে আমি আসব। আজকে এইটুকু আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে একটা উইল লিখতে গেলে বা একটা উইল করতে গেলে অনেকে ভাবছেন যে আমি উইল করে যাব, আমার এই ছেলেটা দেখছেন না তো ছোটো ছেলের নামে করে যাব। তো এই উইল ব্যাপারটা কি সেটা হয়তো আমার প্রথম ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা আমি পোস্ট করলাম আপনাদের সুবিধার্থে, আপনারা দেখবেন। আর যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, আমার স্ক্রিনে আমার নাম্বারটা যাচ্ছে 9674380545, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলবেন। আর দ্বিতীয় কথা, আমাকে প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন, তারপরে ফোন করবেন, কারণ আমি সবসময় অ্যাভেলেবেল থাকি না, কোর্ট থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সবথেকে ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এবং অনেকে আমাকে ফোন করে মালদা থেকে, মেদিনীপুর থেকে, তারা কিন্তু আমার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলতে পারেন, সেই সুবিধাও এখানে আছে। তো আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আর আমার ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার আসবো নতুন কোনো আইনি টপিক নিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।